সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 20 মার্চ, 5 চৈত্র, 30 রমজান, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ঈদের ঠিক আগ মুহূর্তে বদরপুর ঘাটে আবার সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু। পুরো হলো 30টি রোজা। সারা দেশের সঙ্গে বরাকেও আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। তৃতীয় তালিকায় 22 জন প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের। জুলে রইল কাটিগড়া হাইলাকান্দি। আলগাপুর কাটলিছড়া আসনে কংগ্রেস প্রার্থী জুবেইর এনাম। আলগাপুর কাটলিছড়া আসনে অগপ প্রার্থী জাকির হোসেন লস্কর। এবার অগপর প্রার্থী তালিকা ঘোষণা। সুনাইয়ে করিমউদ্দিন বরবুইয়া। দক্ষিণ করিমগঞ্জে অগপ প্রার্থী হচ্ছেন ইকবাল হোসেন। পাতারকান্দি মধুরবন্দে উচ্ছেদিত এলাকায় করিমগঞ্জ জেলা আহলে সুন্নতের ঈদ কিট বিতরণ। কাছাড় জেলার দোলাইয়ে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ, আহত একাধিক। সেজে উঠেছে করিমগঞ্জ টাউন ঈদগাহ। করিমগঞ্জ টাউন ঈদগায় ঈদের নামাজ পড়াবেন মুফতি মাহবুব আলম। 10,000 টাকা তুলতে গিয়ে এটিএমের গোলযোগ, ক্ষতিপূরণ 3 লক্ষ টাকা। অবশেষে অখিল গগৈয়ের সঙ্গে চূড়ান্ত হল গৌরব গগৈয়ের মিত্রতা। টিকিট না পেয়ে বিজেপি দল ত্যাগ করলেন উদারবন্দের টিকিট প্রত্যাশী মিঠুন নাথ। অসন্তোষের আগুন বিজেপিতে। মুখ্যমন্ত্রীর পছন্দেই প্রার্থী, দিশপুরে অতুল জয়ন্তের বিদ্রোহ। এদিকে এবার সাজানো হয়েছে 25টি ঈদগাহ, কড়া নিরাপত্তায় প্রশাসন। কটামনি বাজারে জমজমাট কেনাকাটা এবং বসছে ঈদ মেলা। শিলচর আইজল জাতীয় সড়কে দুর্ঘটনা, গুরুতর আহত 2 জন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। বদরপুর ঘাটে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু। আবারও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার সাক্ষী রইল রেল শহর বদরপুর। বৃহস্পতিবার বিকেল আনুমানিক 4টা নাগাদ বদরপুর থানা এলাকার বদরপুর ঘাট লোকনাথ মন্দিরের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পথচারী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো সমগ্র এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বদরপুরের দিক থেকে দ্রুতগতিতে আসা AS 24E 1861 নম্বরের একটি অল্টো গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। সেই সময়ে শ্রীভূমির দিকে যাচ্ছিল AS 10J 2798 নম্বরের একটি স্কুটি। নিয়ন্ত্রণ হারানো অল্টো গাড়িটি সজোরে স্কুটির পেছনে ধাক্কা মারে। ধাক্কার জেরে স্কুটিটি ছিটকে গিয়ে একই পথে হেঁটে যাওয়া বদরপুর ঘাটের বাসিন্দা জহরলাল বাসফরের উপর আছড়ে পড়ে। এতেই শেষ নয়, নিয়ন্ত্রণহীন অল্টো গাড়িটিও জহরলাল বাসফরকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয়ে পড়েন তিনি। আহত অবস্থায় জাতীয় সড়কের উপর লুটিয়ে পড়েন জহর। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর জখম জহরলালকে দ্রুত শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। খবর পেয়ে বদরপুর থানার ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। এদিকে দুর্ঘটনার পর এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, বদরপুর চৌমাথা থেকে বদরপুর ঘাট পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। বিজেপির মিত্রদল এজিপির 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য 26 আসনে প্রার্থী ঘোষণা।
সুনাইয়ে করিমউদ্দিন বরবুইয়া। আলগাপুর কাটলিসরা আসনে অগপ প্রার্থী জাকির হোসেন লস্কর। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপির মিত্রদল অসম গণ পরিষদ তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মোট 26টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে দলটি। ঘোষিত তালিকায় সুনাই কেন্দ্র থেকে করিমউদ্দিন বরবুইয়াকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও দক্ষিণ করিমগঞ্জে ইকবাল হোসেন, আলগাপুর কাটলিসরায় জাকির হোসেন লস্করের নামও ঘোষণা করা হয়েছে। তৃতীয় তালিকায় 22 প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের। জুলে রইল কাটিগড়া হাইলাকান্দি। এদিকে এবার বহু চর্চিত আলগাপুর কাটলিসরা আসনে শেষমেশ কংগ্রেস প্রার্থী জুবের এনাম। 22 আসনে প্রার্থীর নাম ঝুলিয়ে রেখেছিল কংগ্রেস। বৃহস্পতিবার ওইসব আসনের নাম ঘোষণার মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে এরা। ওই তালিকায় হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিসরায় নাম রয়েছে। সেখানে প্রার্থী হয়েছেন জুবের এনাম মজুমদার। শিলচর আইজল জাতীয় সড়কে দুর্ঘটনা, গুরুতর আহত 2 জন। শিলচর আইজল জাতীয় সড়কের রাজঘাট এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ রাজঘাট মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় বাগাবাজার দিক থেকে লায়লাপুরের অভিমুখে একটি স্কুটি আসছিল। রাজঘাট মাদ্রাসার সামনে পৌঁছালে স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা দেওয়ার পর স্কুটিটি নিয়ন্ত্রণহীন অবস্থায় সড়কের পাশে নির্মীয়মান দেওয়ালে গিয়ে আছড়ে পড়ে। এতে স্কুটি চালক এবং পথচারী উভয়ে মারাত্মক আঘাত পান। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য 2 জনকেই দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বরাক উপত্যকা সহ দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। 20 মার্চ শুক্রবার পবিত্র রমজান মাসের 30 দিন পূর্ণ হবে এবং পরদিন শনিবার সারা দেশের সঙ্গে বরাকেও পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন ইসলাম ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বরাক উপত্যকার বিভিন্ন ইসলামিক সংগঠনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে আজ অর্থাৎ শুক্রবার 30 রমজান পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও। মুখ্যমন্ত্রীর পছন্দেই প্রার্থী, অসন্তোষের আগুন বিজেপিতে। দিশপুরে অতুল জয়ন্তের বিদ্রোহ। দলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস দল থেকে ইস্তফা দিয়েছেন। হাফলংয়ের বিধায়ক নন্দিতা গার্লসাও বিজেপি ছাড়লেন। বিদ্রোহের পথ নিয়েছেন দিশপুরের বিধায়ক অতুল বরা। হয়ে নির্দল হয়ে মাঠে নামবেন, না হয়ে কংগ্রেসের মীরাকে সমর্থন করবেন জানিয়ে দিয়েছেন তিনি। দিশপুরে টিকিট বঞ্চিত বিজেপি নেতা জয়ন্ত দাসও হুঙ্কার দিয়েছেন, নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নতুন দল গঠনের কথাও ঘোষণা করেছেন তিনি। পাতারকান্দি মধুরবন্দ উচ্ছেদিত এলাকায় করিমগঞ্জ জেলা আহলে সুন্নতের ঈদ কিট বিতরণ। গত 27 রমজান উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মধুরবন্দ উচ্ছেদিত এলাকায় ঈদ কিট বিতরণ করা হয়। এতে চাল, ডাল, তেল সহ যাবতীয় রেশন ও ঈদ সামগ্রী ছিল। উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা বদরুল হক খান সাহেব, কেন্দ্রীয় কার্যকরী সদস্য মাওলানা বাহাউদ্দিন চৌধুরী সহ কমিটির সদস্য মাওলানা আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আহাদ হানাফি, করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা সৈয়দ মিসবাহুর রহমান সহ অন্যান্যরা।
সাজানো হয়েছে 25টি ঈদগাহ, কড়া নিরাপত্তায় প্রশাসন। কোটামনি বাজারে জমজমাট কেনাকাটা এবং বসছে ঈদ মেলা। পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে প্রতি বছরের মতো এবারও নান্দনিক সাজে সেজে উঠেছে ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহ। মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে সামনে রেখে ঈদগাহ প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর সেই সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে উৎসবের আনন্দঘন আবহ। ঈদের নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে ঈদগাহ মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করে সুসজ্জিত করা হয়েছে। ঈদের দিন সকালেই নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদের নামাজ। এদিকে ঈদগাহ প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ বাহিনী। পাশাপাশি নজরদারি জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। এদিকে দীর্ঘ 1 মাসের পবিত্র সিয়াম সাধনার পর সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহর সঙ্গে সঙ্গতি রেখে সীমান্ত জেলা শ্রীভূমি জুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা প্রস্তুত পবিত্র ঈদুল ফিতর উদযাপনে। আগামীকাল শনিবার উদযাপিত হতে চলা এই বৃহত্তম ধর্মীয় উৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পাতারকান্দি বাজারিছড়া থানার অধীন কোটামনি, আসিমগঞ্জ সহ বিভিন্ন এলাকায়। এটিএমে মেলেনি 10,000। 9 বছরের লড়াই শেষে 3 লক্ষ টাকা পেলেন সুরাটের যুবক। এটিএম থেকে 10,000 টাকা তুলতে গিয়ে উল্টে দীর্ঘ আইনি লড়াইয়ের পর 3 লক্ষ টাকারও বেশি ক্ষতিপূরণ পেলেন সুরাটের এক যুবক। যান্ত্রিক ত্রুটির জেরে শুরু হওয়া এই ঘটনা শেষ পর্যন্ত পৌঁছায় ক্রেতা সুরক্ষা আদালতে। ঘটনাটি 2017 সালের। অভিযোগ, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গিয়ে কার্ড ঢুকিয়ে পিন দেওয়ার পরও কোনো টাকা বেরোয়নি, এমনকি রসিদও মেলেনি। পরে মোবাইলে মেসেজ আসে তার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কেটে নেওয়া হয়েছে। এতে হতবাক হয়ে যান ওই যুবক। প্রথমে সংশ্লিষ্ট ব্যাংকে লিখিত অভিযোগ জানান তিনি। বারবার ইমেল করার পাশাপাশি এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আবেদনও করেন। তবুও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত ক্রেতা সুরক্ষা ফোরামের দ্বারস্থ হন। মামলার শুনানিতে উঠে আসে যুবকের অ্যাকাউন্ট এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হলেও তিনি যে এটিএম ব্যবহার করেছিলেন তা অন্য একটি ব্যাংকের। অ্যাকাউন্টধারী ব্যাংক দায় এড়িয়ে জানায় লেনদেন সফল দেখাচ্ছে, তাই তাদের কোনো ত্রুটি নেই। দায় চাপানো হয় এটিএম পরিচালনাকারী ব্যাংকের উপর। তবে এই যুক্তি খারিজ করে দেয় আদালত। অবশেষে 388 দিন পর টাকা ফেরত দেয় ব্যাংক। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কাছাড় জেলার দলাইয়ে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ, একাধিক আহত। কাছাড় জেলার দলাই থানা এলাকার রাজঘাট গ্রামে পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে বৃহস্পতিবার এক রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুপুর 2টা নাগাদ দুই পক্ষের মধ্যে তুমুল মারামারিতে অন্তত কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী স্থানীয় বাসিন্দা রজনা বেগম জানান, তার বড় ভাই মিলন উদ্দিন সহ 10-12 জনের একটি দল জোরপূর্বক তার বাড়িতে ঢুকে হামলা চালায়। এই হামলায় রজনা বেগম, তার পুত্র এবং নাতি সহ অন্তত 5 জন গুরুতরভাবে আহত হন। হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র তছনছ করার পাশাপাশি
গড়ে থাকা প্রায় 5,20,000 টাকা লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ। ঘটনার পর রজনা বেগম লায়লাপুর পুলিশ ফাঁড়িতে লিখিত এফআইআর দায়ের করেছেন। অন্যদিকে মিলন উদ্দিনের পক্ষ থেকে কয়েকজনকে আহত হওয়ার খবর মিলেছে। যদিও আহতের সঠিক সংখ্যা এবং আঘাতের মাত্রা এখনো স্পষ্ট নয়। তার পক্ষ থেকেও পাল্টা মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।